বাকি কয়েকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। It is mandatory to having distinction on dance before pursuing MA in dance? Currently I am pursuing in BA English honors. No, it is not mandatory to having distinction on dance. একদম ম্যান্ডেটরি নয়। তুমি গ্র্যাজুয়েশনে যে কোনো সাবজেক্টে অনার্স থাকলেই মাস্টার্সে এন্ট্রান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং পোর্টালে গিয়ে যেভাবে অ্যাপ্লাই করতে হয় অন্যান্য যে কোনো কলেজে সেইভাবেই আরবিওর জন্য তো তোমাদেরকে কিছু ডকুমেন্টস লাগবে, পোর্টালে সবটা দেওয়া থাকবে। তোমরা আফটার সাবমিট ফর্মটা সাবমিট করার পরে ডেট দিয়ে দেবে এবং একটা অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। কিছুদিন পরে সেই অ্যাডমিট কার্ডটা আসবে, সেটা তোমাদেরকে প্রিন্ট আউট বার করতে হবে। হার্ড কপি অফ প্রিন্ট আউটটা এক্সামের দিন নিয়ে যেতে হবে। প্র্যাকটিক্যাল এক্সামের দিন যেই ড্রেস কোড তোমার যেই সাবজেক্টে তুমি স্পেশাল করবে সেই অনুযায়ী ড্রেস কোড পরে যেতে হবে। এবং প্র্যাকটিক্যাল যদি চান্স পেয়ে যাও থিওরিতে তোমাকে নর্মাল ড্রেস কোড পরে আরেকটা অ্যাডমিট কার্ড দেবে, সেটা প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে পরীক্ষা দিতে হবে। এটার সাথে আলাদা করে কোনো সার্টিফিকেট লাগবে না প্রাইভেটলি ডান্সের জন্য। ওকে, আমি ডান্সে এমএ করার জন্য এক্সাম দিতে চাই, কি দেখাতে হয় প্র্যাকটিক্যালে? মনের মতো নাকি অন্যের মনের মতো? সেম প্রশ্নের অ্যান্সার আমি আশা করি আগের কিছু অ্যান্সারে দিয়ে দিয়েছি, যে নিজের মনের মতো তোমাকে জিজ্ঞাসা করলে এক্স্যাক্টলি কি প্রশ্ন আসে আমি কেন কেউ বলতে পারবে না, কারণ পরীক্ষকের তখন যেটা মনে হবে পরীক্ষক সেই তোমাদের সেই প্রশ্নটা করবে। সো কি দেখাতে হবে? মারগাম, যদি ভরতনাট্যম হয় তাহলে মারগামের প্রত্যেকটা আইটেম করে যাবে। অ্যাটলিস্ট যদি শর্টকাটে না হয় 4টে থেকে 5টা আইটেম বা 3টে থেকে 4টে আইটেম করে যাবে। একটা বেশি করে ভালো করে রেডি করে যাবে। তোমাদেরকে যদি বলে ওন চয়েসে কিছু দেখাও, তাহলে সেই মারগামের সেই আইটেমের ডান্সটা দেখাবে, হাতে তাল দেখাবে, প্রপারলি এক্সাম দেবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে সেজে যাবে। প্রপারলি যেরকম ভাবে আমাদের শুরুতে প্রণাম করতে হবে সেইভাবে প্রণাম করলে যারা জাজ তাদের দিকে প্রণাম করবে, তাদের পা ছুঁয়ে প্রণাম করতে হবে। দিস ইজ নট ম্যান্ডেটরি। তোমার ভক্তি তোমার কাছে, তুমি প্রপারলি ভাবে প্রণাম করলে, নাচ দেখালে, নাচ কমপ্লিট হলো, তোমাকে যা জিজ্ঞাসা করলো শেষ হলো, আবার প্রণাম করলে, অ্যাডমিট কার্ড নিলে, বেরিয়ে এলে। এটা হলো প্র্যাকটিক্যাল এক্সামের প্রসিডিউর। আবারও বলছি, কি প্রশ্ন এক্স্যাক্টলি করবে কেউ বলতে পারবে। 2 ইয়ারের গ্যাপ ছিল গ্র্যাজুয়েশনে, সোশিওলজিতে অনার্স ছিল। 2 বছরের গ্যাপ থাকলে মাস্টার্স করা যায়, 2 বছরের গ্যাপ অবধি এলিজিবল। এটাও একটা ভালো পয়েন্ট যে যারা গ্র্যাজুয়েশন করেছো আজ থেকে 4-5 বছর আগে, তারা কি এমএ করতে পারবে? লাস্ট আরবিওর নিয়ম অনুযায়ী 2 বছর অবধি গ্যাপ অ্যালাউ করে, তার বেশি কিন্তু করে না। তো যারা গ্র্যাজুয়েশন 2 বছরের মধ্যে, মানে গ্র্যাজুয়েশনের পর 2 বছর ওভার হয়ে যায়নি, তারা মাস্টার্স করতে পারবে যদি গ্র্যাজুয়েশনে অনার্স থাকে। আরবিওতে ডান্স নিয়ে পড়ার সিস্টেম কি বেঙ্গলি না ইংলিশ? প্লিজ রিপ্লাই। আরবিওতে ডান্স নিয়ে দুটো ভাবেই পড়তে পারো, ইংলিশেও পড়তে পারো, বাংলাতেও পড়তে পারো, তোমার যেটা কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ সেটা। লাইব্রেরি আছে, লাইব্রেরি কার্ড করে দিলে লাইব্রেরিতে প্রচুর বই পাবে, রেফারেন্স কপি, এবং টিচার্সরা, ফ্যাকাল্টিরা প্রচন্ড সাপোর্টিভ, তারা তোমাদেরকে প্রপারলি গাইড করে দেবে। তো তুমি যেই ল্যাঙ্গুয়েজটা তোমার কমফোর্টেবল তুমি সেটা নিয়েই পড়তে পারো। অনার্স ছাড়া পাশে বিয়ে করলে আরবিও থেকে মাস্টার্স না, মাস্টার্স করা যাবে না, একদমই অনার্স থাকতেই হবে, তাহলেই মাস্টার্স করতে পারবে। আমি 12th পাস করেছি, আমি আরবিওতে ডান্স নিয়ে পড়বো। আমি তোমার সাথে একটু ভালোভাবে কথা বলতে চাই, কিছু কোয়েশ্চেন আছে, তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব। আমার এই চ্যানেলে কমিউনিটি পোস্টে একটু ভালো করে পিছনের পোস্টগুলো দেখলেই দেখতে পাবে, একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমাকে কল, হোয়াটসঅ্যাপ, টেক্সট করে যেভাবে, বা এখানেও কোনো জায়গায় প্রপারলি জিজ্ঞাসা করলে আমি আনসার করে দেবো। ওই নাম্বারটাতেও যদি টেক্সট করা হয়, করলে অ্যাভেলেবেল থাকলে ডেফিনেটলি রিসিভ করে আনসার করে দেওয়ার চেষ্টা করব। আরবিও এর প্র্যাকটিক্যাল এক্সাম কি ভীষণ টাফ? না, তবে যারা ডান্স জানো না, যাদের ডান্সের প্রপারলি পরিকাঠামো নেই, তাদের জন্য হ্যাঁ টাফ। তবে যদি তুমি প্রপারলি ডান্সটা জানো তাহলে নর্মাল এন্ট্রান্সের মতো। এবার তুমি এন্ট্রান্সকে যদি খুব ইজি ভেবে নাও তাহলে সেটা তোমার বোকামি। কোনো এন্ট্রান্স ইজি হয় না। এন্ট্রান্স মানে ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। তো ওয়েন ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ দেন দেয়ার ইজ সামথিং যেটা একটু কঠিন তো হবে, একটু হাটকে, নট ইম্পসিবল। আমি যদি চান্স পেতে পারি, আমার মনে হয় সিরিয়াস ভাবে যারা ডান্সটাকে পারসিউ করতে চাও তারা চান্স পেয়ে যাবে, যদি প্রপারলি নলেজ থাকে। যে বলেছো আলাদা করে কন্ট্যাক্ট করতে চাও, আর্মি বিএসএফ বলে কেউ, আমার নাম্বার কমিউনিটি পোস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি চেষ্টা করবো রিপ্লাই করার। অয়ন্তিকাও বলেছো যে আমি 12th পাস করেছি, আরবিওতে ডান্স নিয়ে পড়তে চাই, কিছু কোয়েশ্চেন আছে, একটু কন্ট্যাক্ট করলে ভালো হয়। তো তুমি আমার ওই নাম্বারে টেক্সট করো, আর যদি তোমার প্রশ্ন মেসেজ করে বলার থাকে তুমি এখানেও বলতে পারো, আমি চেষ্টা করবো রিপ্লাই করে দেওয়ার। লাস্ট প্রশ্ন বলছি, আমি জাস্ট এই ইয়ারে ভরতনাট্যম শেখা স্টার্ট করেছি, নেক্সট ইয়ারে অনার্স করতে পারবো ভরতনাট্যম নিয়ে, রিপ্লাই দিও। বাট আমার খুব ইচ্ছে আরবিওতে ডান্স নিয়ে পড়ার। হ্যাঁ,
তুমি যদি এই ইয়ারে ডান্স নিয়ে পড়া শুরু করো তাহলে তোমার মনে হয় তুমি 1 বছরে মোটামুটি ধারণা করে নিতে পারবে আডাবুস গুলো। আর যদি তুমি গ্র্যাজুয়েশন থেকে পড়তে চাও তো ইউ ক্যান ট্রাই, যদি তুমি এন্ট্রান্স ক্লিয়ার করতে পারো আডাবু গুলো ঠিক করে প্রপারলি আডাবু করে নেওয়া, প্রত্যেকটা আডাবু হাতে দেখানো 1 গুণ 2 গুণ 3 গুণ। যারা গ্র্যাজুয়েশন করতে চাও প্রপারলি আডাবুস বসে একদম পশ্চার ক্লিয়ার করে উইথ এক্সপ্রেশন ঠিক করে আডাবুস করা, আডাবু গুলো 3টে স্পিডে হাতে দেখানো, প্রত্যেকটা আডাবুর তাল এবং তালের যে চার্ট সেই তাল অনুযায়ী কত তাল কত মাত্রা হাতে দেখানো, সেগুলো প্রপারলি রেডি যদি করতে পারো ডেফিনেটলি তুমি গ্র্যাজুয়েশনের এন্ট্রান্সে প্র্যাকটিক্যালে তো ক্লিয়ার হয়ে যেতে পারবে। থিওরিটিক্যাল নলেজ তোমার দরকার, তো তোমাকে ওই এই 1 বছরের মধ্যে তোমার এটা তোমার উপর তোমার চ্যালেঞ্জ যে তুমি কি 1 বছরে এই বিষয়টা ক্লিয়ার করতে পারবে। যদি করতে পারো ডেফিনেটলি তুমি চান্স পেতে পারো। ইউ আর দ্য ওয়ান মেবি যে নেক্সট আরবিউরি স্টুডেন্ট, তোমরা হয়তো আমাদেরই জুনিয়র হতে চলেছো। তো প্রত্যেককে বলছি, আচ্ছা এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়ে আমি মোটামুটি শেষ করলাম। লাস্টলি প্লিজ কেউ আরবিউ এর পরীক্ষাকে এমন হাতি ঘোড়া এরকম ভেবো না, আবার খুব ইজি হয়ে যাবে এরকমও ভেবো না। সিরিয়াসলি নাও নাচটা, কারণ ডান্স তোমার প্যাশন। যদি প্যাশন ডান্স নিয়ে থেকে থাকে তাহলে আরবিউ এর এন্ট্রান্স ইম্পসিবল নয় ক্র্যাক করা। তবে কোনো জিনিস নিয়ে আত্মহংকার হয়ে যেও না, অতিরিক্ত কনফিডেন্স ভালো না, কনফিডেন্স ভালো। তাই আবারও বলছি, হাতি ঘোড়াও ভাববে না, খুব ক্যাজুয়ালও ভাববে না। এই পরীক্ষাটাকে ঠিকঠাক করে নিজেকে প্রিপেয়ার করো, রেডি করো, প্র্যাকটিক্যালি যতটা নলেজ দরকার ততটা নিজের প্রতি কনফিডেন্টলি করো এবং প্রত্যেক দিন নিজেকে ডান্সের মধ্যে রাখো, আডাবুস প্র্যাকটিস করো। চাই তুমি গ্র্যাজুয়েশন করতে চাও বা মাস্টার্স, আডাবুস ইজ মাস্ট। রেগুলার আডাবুস এবং ওয়ার্কআউট, বডিকে ওয়ার্ম রাখা, ওয়ার্ম আপ প্রত্যেক দিন করো, কারণ ফিটনেস একটা ডান্সারের জন্য ভীষণ প্রয়োজন। আমি আমার নেক্সট ভিডিও আসবে ডান্সের টিউটোরিয়াল, সেটা নিয়ে কমিউনিটি পোস্টে পুরোটা বলে দেবো, তাই এখন এই ওরিয়েন্টেড কিছু বলছি না। বাট অ্যাজ আ ডান্সার আমাদেরকে কিন্তু শুধু নাচ করে গেলে হবে না, শরীরকে ফিট রাখতে হবে। তাই মাথা ক্লিয়ার করে যারা মাস্টার্স করতে চাইছো, যারা এন্ট্রান্স গ্র্যাজুয়েশনে করতে চাইছো, তাদের হাতে এখনো বেশ কিছুটা সময় আছে। যারা নেক্সট ইয়ার করতে চাইছো ঠান্ডা মাথায় পড়াশোনা করতে বসে যাও। নাচ মানেই শুধু নাচ করতে হবে, পড়াশোনা করতে হবে না, এটা কিন্তু মিথ। এই ধারণা থেকে বেরো, প্রপারলি রেডি করো নিজেকে, পড়াশোনা করো। বিভিন্ন বই আছে, আদিত্য মিত্রের বই আছে, মোহন মুখোপাধ্যায়ের বই আছে, ডান্স ওরিয়েন্টেড আরো এক্সারসাইজের প্রচুর বই আছে, অভিনয় দর্পণ আছে। তাই জন্য আমি কোনো বইয়ের এক্স্যাক্টলি কোনো রেফারেন্স দেবো না, যদি চাও কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেগুলো দিয়ে দেওয়ার। প্রচুর বই আছে, বই নিয়ে পড়াশোনা করো। বই বাদ দিলে গুগলও রয়েছে আমাদের এখন, প্রায় মোবাইল আমরা খুব টেক্সট আইবি, তো গুগলকে সার্চ করো, যেই ল্যাঙ্গুয়েজে তোমাদের পছন্দ, বাংলায় ইংরেজিতে সব রকম ভাবে এখন পিডিএফ অ্যাভেলেবেল। পড়াশোনা করো, জানো, যে কোনো আর্ট ফর্ম নিজের মধ্যে আত্মস্থ করো, তারপরেই সেটা নিয়ে কিন্তু তোমরা ইন ফিউচার আরো 4-5টা মানুষকে জানাতে পারবে। তাই আমি আশা করি মোটামুটি যতটা ক্লিয়ার করা গেল এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম, তোমাদের ডিরেক্ট প্রশ্নের অ্যান্সার দিলাম। কারণ নাম নিয়ে বলিনি, বাট 2-একটা নাম নিয়ে নিলাম, কারণ তারা আলাদা রকম কিছু কমেন্ট করেছে, যেই কারণে নামটা নিলাম। তো প্লিজ আমার উপর রাগ করো না কেউ, আমি চেষ্টা করবো এরপরে আরেকটা কিউএনএ ভিডিও করার, যেখানে আমি প্রত্যেকের নাম নেবো, তবে সেটা শুধু আরবিউ ওরিয়েন্টেড নাও হতে পারে। তোমাদের যদি মনে হয় কিউএনএ ভিডিও চাও তাহলে জানিও, আমি চেষ্টা করবো সেরকম ভিডিও দেওয়ার। আমি চেষ্টা করছি আমি যেই প্রবলেমগুলো ফেস করেছি আমার এন্ট্রান্সের টাইমে, আমার ভর্তি হওয়ার সময়, সেগুলো তোমাদের যাতে একটু কম ফেস করতে হয়, তাই এই ভিডিওটা করা। তো প্লিজ পুরো ভিডিওটা আশা করি দেখেছো। যদি কোনো কোশ্চেন থেকে থাকে এরপরেও আমাকে টেক্সট করো, এখানে কমেন্ট করো, আমি সবার কমেন্ট দেখি, চেষ্টা করি অ্যান্সার করার, আমি ডেফিনেটলি চেষ্টা করবো। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, বাট আমি চেষ্টা করলাম মোটামুটি ডাউটটা ক্লিয়ার করার, কারণ এখনো অনেকটা সময় আছে। নেক্সট যারা এক্সাম দিতে চাও তারা এই ভিডিওটা দেখে যতটা ইনফরমেশন নেওয়ার নিয়ে নাও, পারলে একটু চক আউট করে নাও। এই পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টগুলো বুঝে এবার পড়াশোনাটা তোমাদের হাতে। প্রত্যেকদিন আডাবুস প্র্যাকটিস করো, সেই আডাবুস গুলো হাতে 3টে স্পিডে বলা প্র্যাকটিস করো। ভারতনাট্যমদের জন্য কিছু টিপস, যে আডাবুস হাতে বলা প্র্যাকটিস করা, প্রত্যেকদিন আধা ঘন্টা করে আডাবুস করা, যে আইটেমটা করছো সেই আইটেমটা প্রপার মানে জানা, কোন কথাটার কি মানে। ম্যাক্সিমাম তো বাংলায় হয় না আমাদের আইটেমগুলো, অন্য ল্যাঙ্গুয়েজে, তো সেই ল্যাঙ্গুয়েজটার বাংলা অর্থ কি সেটা জেনে সেই মতো এক্সপ্রেশন দাও, পুরো গল্পটা জানো, সেই আইটেমটা হাতে কত মাত্রা প্রপারলি সেটা বলতে জানতে হবে, পুরোটা জেনে নিজেকে প্রিপেয়ার করো। অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ। প্রত্যেকে ফাটিয়ে এন্ট্রান্স দেবে, এখনো অনেক সময় আছে, তোমরা নিজেদেরকে রেডি করো। আরো যদি কিছু প্রশ্ন থেকে থাকে আমাকে জানাও, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটা নিয়ে বলবার। তবে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ভিডিওতে, আমার ইউটিউবে খুব তাড়াতাড়ি টিউটোরিয়াল ভিডিও আসতে চলেছে অ্যাবাউট ডান্স।
আমি যেই ডান্স ফর্মটা জানি সেটা নিয়ে। তো চলো টাটা বাবাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা অন্য ভিডিওতে। বাই।